হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমডিজিকে সেন্টার। এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হলো মুঘল সাম্রাজ্যের ইতিহাস। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হলো, সরকারি দলিল দস্তাবেজের উপর ভিত্তি করে রচিত মোহাম্মদ মুস্তাইদ খানের কোন রচনা থেকে অরঙ্গজেবের রাজত্বকালের ঘটনার কথা জানা যায়? মাসিরি আলমগীরি, মুন্তাখাব উল্লুবাব, নোসাখাই দিলখুসা, ফুতুহাই আলমগীরি। সঠিক উত্তরটি হল এ, মাসিরি আলমগীরি। দ্বিতীয় প্রশ্নটি হল, খাপি খাঁর কোন বিখ্যাত রচনা থেকে অরঙ্গজেবের শাসননীতি ও মারাঠা নীতির কথা জানা যায়? মাসিরি আলমগীরি, মুন্তাখাব উল্লুবাব, বাদশাহনামা, ফুতুহাই আলমগীরি। সঠিক উত্তরটি হল বি, মুন্তাখাব উল্লুবাব। তৃতীয় প্রশ্নটি হল, নোসাখাই দিলখুসা গ্রন্থ থেকে অরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির বিবরণ পাওয়া যায়। উক্ত গ্রন্থটি কার রচনা? খাপি খাঁ, মোহাম্মদ মুস্তাইদ, ভীমসেন, ঈশ্বর দাস। সঠিক উত্তরটি হল সি, ভীমসেন। চতুর্থ প্রশ্নটি হল, ঈশ্বরদাস নাগরের রচনা ফুতুহাই আলমগীরি গ্রন্থ থেকে অরঙ্গজেবের কোন নীতির কথা জানা যায়? দাক্ষিণাত্য নীতি, রাজপুত নীতি, মারাঠা নীতি, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তরটি হল বি, রাজপুত নীতি। পঞ্চম প্রশ্নটি হল, সৈয়দ আলী তবতবর রচনা বুরহান-ই মাস্তের গ্রন্থ থেকে অরঙ্গজেবের কোন নীতির কথা জানা যায়? রাজপুত নীতি, মারাঠা নীতি, বেঙ্গল নীতি, দাক্ষিণাত্য নীতি। সঠিক উত্তরটি হল ডি, দাক্ষিণাত্য নীতি। ষষ্ঠ প্রশ্নটি হল, আমিনউদ্দিন খাঁর রচনা আহকাম-ই আলমগীরি থেকে কি জানা যায়? অরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির কথা, অরঙ্গজেবের রাজপুত নীতির কথা, অরঙ্গজেবের মারাঠা নীতির কথা, অরঙ্গজেবের ব্যক্তিত্ব, চরিত্র ও তার আদেশনামার কথা। সঠিক উত্তরটি হল ডি, অরঙ্গজেবের ব্যক্তিত্ব, চরিত্র ও তার আদেশনামার কথা। সপ্তম প্রশ্নটি হল, অরঙ্গজেবের আমলে রচিত সালিমুল্লাহের তারিখ-ই বাংলা ও গোলাম হোসেনের রিয়াজুস সালাতিন গ্রন্থ থেকে কোথাকার ইতিহাস জানা যায়? মারাঠাদের ইতিহাস, দক্ষিণ ভারতের ইতিহাস, উত্তর ভারতের ইতিহাস, বাংলার ইতিহাস। সঠিক উত্তরটি হল ডি, বাংলার ইতিহাস। অষ্টম প্রশ্নটি হল, কেশবদাসের জাহাঙ্গীর চন্দ্রিকা ও বীরসিংহদেব চরিত গ্রন্থ দুটি কোন ভাষায় লিখিত? তুর্কি, ফার্সি, হিন্দি, মারাঠি। সঠিক উত্তরটি হল সি, হিন্দি। নবম প্রশ্নটি হল, মারাঠি ভাষায় রচিত শিব ছত্রপতি চরিত এবং শিবকালীন পত্র সার সংগ্রহ গ্রন্থ দুটি কার রচনা? ভীমসেন, ঈশ্বরদাস নাগর, কেশব দাস, সভাসদ বাখর। সঠিক উত্তরটি হল ডি, সভাসদ বাখর। 10 নম্বর প্রশ্নটি হল, ইংরেজ পর্যটক র্যালফ ফিচ এবং মনসারেটার কোন মুঘল বাদশার আমলে ভারতে আসেন? ঔরঙ্গজেব, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান। সঠিক উত্তরটি হল বি, আকবর। 11 নম্বর প্রশ্নটি হল, ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত হিসেবে উইলিয়াম হকিন্স এবং স্যার টমাস র কোন মুঘল বাদশার দরবারে
এসেছিলেন। আকবর, ঔরঙ্গজেব, জাহাঙ্গীর, শাহজাহান। সঠিক উত্তরটি হল সি জাহাঙ্গীর। 12 নম্বর প্রশ্নটি হল উইলিয়াম হকিন্স কত খ্রিস্টাব্দে ভারতের সুরাটে প্রথম পদার্পণ করেন? 1660 খ্রিস্টাব্দে, 1611 খ্রিস্টাব্দে, 1615 খ্রিস্টাব্দে, 1623 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হল এ 1608 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্নটি হল কোন দেশের পর্যটক পিয়েত্রো দella ভাল্লে 1623 খ্রিস্টাব্দে সুরাটে উপস্থিত হন? ইংল্যান্ড, পর্তুগিজ, স্কটল্যান্ড, ইতালি। সঠিক উত্তরটি হল ডি ইতালি। 14 নম্বর প্রশ্নটি হল জাহাঙ্গীরের আমলে আগত ফ্রান্সিসকো পেলসাট কোথাকার পর্যটক ছিলেন? ইংল্যান্ড, ইতালি, পর্তুগিজ, ডাচ। সঠিক উত্তরটি হল ডি ডাচ। 15 নম্বর প্রশ্নটি হল ফরাসি পর্যটক ডিলেটের রচনা ইম্পিরিও ম্যাগনি মঙ্গোলিস থেকে কোন যুগের ইতিহাস জানা যায়? সুলতানি যুগ, প্রাচীন যুগ, মুঘল যুগ, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তরটি হল সি মুঘল যুগ। 16 নম্বর প্রশ্নটি হল ইংরেজ পর্যটক বার্টন ও কার্টরাইট কার আমলে ভারতবর্ষে আসেন? আকবর, হুমায়ুন, জাহাঙ্গীর, শাহজাহান। সঠিক উত্তরটি হল ডি শাহজাহান। 17 নম্বর প্রশ্নটি হল পর্যটক পিটার মান্ডি ও মানেরিক কোন মুঘল বাদশার শাসনকালে ভারতে আসেন? জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, শাহজাহান, আকবর। সঠিক উত্তরটি হল সি শাহজাহান। 18 নম্বর প্রশ্নটি হল কোন ফরাসি পর্যটক শাহজাহানের রাজত্বকালের শেষ দিকে যে গৃহযুদ্ধ শুরু হয়েছিল তার চমৎকার বর্ণনা দিয়েছিলেন? ফ্রাঁসোয়া বানিয়ার, জোহরি ট্যাভার্নিয়ার, থেভেনো ডিলিট। সঠিক উত্তরটি হল এ ফ্রাঁসোয়া বানিয়ার। 19 নম্বর প্রশ্নটি হল কোন ইতালীয় পর্যটক 1653 থেকে 1708 পর্যন্ত ভারতবর্ষ থেকে ঔরঙ্গজেবের রাজত্বকালের কৃষকদের দুর্দশার চিত্র তুলে ধরেছেন? উইলিয়াম হকিন্স, স্যার টমাস রো, মানুচ্চি, পিটার মান্ডি। সঠিক উত্তরটি হল সি মানুচ্চি। 20 নম্বর প্রশ্নটি হল আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থটি কোন ভাষায় লিখিত? উর্দু, আরবি, ফার্সি, তুর্কি। সঠিক উত্তরটি হল সি ফার্সি। 21 নম্বর প্রশ্নটি হল আকবরনামা ও আইনি আকবরী গ্রন্থের রচনাকাল কত? 1595 থেকে 1602, 1600 থেকে 1605, 1605 থেকে 1607, 1607 থেকে 1610। সঠিক উত্তরটি হল এ 1595 থেকে 1602। 22 নম্বর প্রশ্নটি হল আব্দুল হামিদ লাহোরের মৃত্যুর পর বাদশাহনামা গ্রন্থটি কে সমাপ্ত করেন? মোহাম্মদ ওয়ারিস, মোহাম্মদ আমিন কাজভিনি, আব্দুল কাদির, মোহাম্মদ মাসুম। সঠিক উত্তরটি হল এ মোহাম্মদ ওয়ারিস। 23 নম্বর প্রশ্নটি হল আব্দুল হামিদ লাহোরের বাদশাহনামা গ্রন্থটি রচনার আগে কে শাহজাহানের প্রথম 10 বছরের ইতিহাস নিয়ে বাদশাহনামা নামে গ্রন্থ লিখেছিলেন? মির্জা মোহাম্মদ মাসুম,
মোহাম্মদ আমিন কাজভিনি, মোহাম্মদ ওয়ারিস, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো বি, মোহাম্মদ আমিন কাজভিনি। 24 নম্বর প্রশ্নটি হল, কোন লেখকের বাদশাহ নামক গ্রন্থটি শাহজাহানের আমলের শ্রেষ্ঠ ইতিহাসমূলক গ্রন্থ হিসাবে বিবেচিত? আব্দুল হামিদ লাহোরি, মোহাম্মদ আমিন কাজভিনি, মোহাম্মদ ওয়ারিস, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তরটি হল এ, আব্দুল হামিদ লাহোরি। আজকের ভিডিওর শেষ প্রশ্নটি হল, ফরাসি পর্যটক কাউন্ট অফ মোদাব কাকে পর্যটকদের যুবরাজ বলেছেন? উইলিয়াম হকিন্স, স্যার টমাস রো, মানুচ্চি, ফ্রাঁসোয়া বানিয়ের। সঠিক উত্তরটি হল ডি, ফ্রাঁসোয়া বানিয়ের। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।